সম্পত্তি দখলে রাখতে আওয়ামী লীগ বিএনপির ক্ষমতার ব্যবহার শেখ আব্দুর রহিম ও শেখ মোহাম্মদ হানিফের। গেল 15 বছর আওয়ামী লীগের ছত্রছায়া এবং বর্তমানে বিএনপির ছত্রছায়ায় কোটি কোটি টাকা মূল্যের সম্পদ দখলে রাখার অভিযোগ উঠেছে শেখ আব্দুর রহিম এবং শেখ মোহাম্মদ হানিফের বিরুদ্ধে। তার আপন ছোট ভাই, তার আপন দুই ভাই এবং ভাইরা পদ্মাবতীর মৃত শেখ আফসার উদ্দিনের দুই ছেলে ও তাদের মৃত বড় ভাই শেখ আব্দুর রহমানের স্ত্রী ও তাদের সন্তানদের সম্পত্তি দখলে রেখেছে বছরের পর বছর ধরে। এ নিয়ে গেল 8 বছর ব্যবধানে 16 বার পারিবারিক বৈঠক হলেও তারা তাদের সম্পত্তি বুঝিয়ে দেননি। এমনকি উপায়ন্তর না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ভূমি কর্মকর্তা শরণাপন্ন হলেও আজ না কাল বলে ঘোরাঘুরি করছে। শেখ হানিফের বিরুদ্ধে রয়েছে তার ছোট ভাই মৃত শেখ মোহাম্মদ করিমের জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ। আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সাবেক সিটি মেয়র সাদেক আবদুল্লাহ ছত্রছায়ায় ছিলেন রহিম এবং হানিফ। বর্তমানে বিএনপি নেতাদের ছত্রছায়ায় যাওয়ারও চেষ্টা চলছে। চকবাজার ময়ূরী ডিপার্টমেন্টাল স্টোর এর 2.75%, কোতোয়ালি থানা সংলগ্ন 11.6% এবং পদ্মাবতীতে বসতবাড়ি জমি জোরপূর্বক দখলে রেখেছে ওই দুই ভাই এবং ভাইরা। বড় ভাই স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, বর্তমানে আমি শ্বশুরের বড় ভাইয়ের স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, বর্তমানে আমি শ্বশুরের পদ্মাবতীর বাড়িতে দ্বিতীয় তলায় বসবাস করে আসছি। রহিম এবং হানিফ থাকছেন 3 তলায়, কিন্তু তারা দ্বিতীয় তলার রান্নাঘর এবং ডাইনিং ঘর ব্যবহার করছেন। এ নিয়ে বারবার তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। এজন্য 4 তলা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক হানিফকে তার ছেলে শেখ জাহিদুল ইসলাম এবং শেখ শফিকুল ইসলাম নগদ 5 লাখ টাকা প্রদান করেন, কিন্তু সেই টাকা দিয়ে তারা কোনো কাজই করেননি আর টাকাও ফেরত দেননি। এখানেই শেষ নয়, শ্বশুরের মৃত্যুর পর পূর্বে ওয়ারিশগড়ের মধ্যে বসত ঘর থেকে শুরু করে ময়ূরী ডিপার্টমেন্ট স্টেট এবং থানা সংলগ্ন জমি ভাগ করে দিয়েছেন, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর ওই জমির ভাগ চাইলে টাল ভাঙা শুরু করে রহিম এবং হানিফ। এ নিয়ে পারিবারিকভাবে গেল 8 বছরের ব্যবধানে 16 বারের বেশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তারা ওয়ারিশ হিসাবে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু সেই সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি। গত 45 বছর ধরে ওই সকল সম্পত্তিতে ভোগ দখল করে আছেন রহিম এবং হানিফ। তারা সামান্য টাকাও দেয়নি। কোনোভাবে ওয়ারিশের অংশ না পেয়ে তার ছেলে জাহিদ এবং শফিক সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং ভূমি অফিসে এসি লাইন বরাবর অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী, পুলিশ ও ভূমি কর্মকর্তাদের দরবারে একাধিকবার বৈঠক হয়, কিন্তু সেই সকল বৈঠক ও সিদ্ধান্ত তারা মানছে না। দেলোয়ারা বেগম তার ছেলে শেখ জাহিদুল ইসলাম বলেন, গত 15 বছর তারা আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জমি দখল করে রেখেছে। শেখ রহিম মাদারীপুরের আওয়ামী লীগ পরিবারে বিয়ে করেছেন। শেখ রহিমের স্ত্রী আপন বোনকে বিয়ে করেছেন শেখ হানিফ। এই দুই ভাইরার শ্যালক হচ্ছেন মাদারীপুরের যুবলীগ নেতা সাব্বির ভুঁইয়া। সাব্বির ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খানের ডান হাত। 2023 সালে শেখ রহিমের ছোট ছেলে রাকিনের বিয়ের অনুষ্ঠানে জমিজমা ভাগ বাটোয়ারা নিয়ে জাহিদের স্ত্রী কথা বললে সাব্বির সাথে সাথে তার কোমর থেকে পিস্তল বের করেন। এরপর সকলে চুপ হয়ে যান। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে সেখানেও শেখ রহিম এবং হানিফ শাহজাহান খানের ক্ষমতার ব্যবহার করেন। সম্প্রতি শেখ রহিম তার বড় ছেলে রিয়নকে বিয়ে দিয়েছেন কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খানের মেয়ের সাথে। ক্ষমতার পালাবদলে বর্তমানে শেখ রহিম পূর্বের বিএনপির সাথে যুক্ত থাকা ফায়দা লুটতে ব্যস্ত, আর এতে বাদ সাধেন সাবেক জেলা বিএনপি সভাপতি এবাদুল হক চাঁদ। এই কারণে এবাদুল হক চাঁদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। এখন বিএনপিকে সামনে রেখে সকল জমিজমা দখলে রাখার পায়তারা ব্যস্ত রয়েছেন শেখ রহিম এবং হানিফ। জাহিদ আরো বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝে না পাওয়ায় দেশের নতুনভাবে স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীর কাছে তার বিধবা মা লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। ওসি মিজানুর রহমান উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে, কিন্তু শেখ রহিম ও হানিফ আজ না কাল করে জ্ঞাপন করে আসছে। একইভাবে সেনাবাহিনী নগরীর পোর্টরোস্ত সেটেলমেন্ট কর্মকর্তার সাথে বৈঠকে বসে। ওই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জমির ভ্যালুয়েশন দেওয়ার কথা বলা হয়। সেই ভ্যালুয়েশন ঠিকই দিয়েছেন, কিন্তু জমি বন্টনে তাকে বসতে বলা হলে তা নিয়েও তিনি টাল বাহানা করছেন। চাচার বিরুদ্ধে আমাদের এই সহায় সম্পত্তি আমার বাবা করে গিয়েছেন, বাবা চাচারা মিলেই করেছেন। তা এখন এখানে আমাদের এই পদ্মাবতী একটা বাড়ি রয়েছে, চকবাজারে আমাদের ময়ূরী ডিপার্টমেন্ট স্টোর একটা জমি রয়েছে, যেখানে আমাদের 3 বাবা চাচাদেরই অংশ। কাঠপুকুরিতে আমাদের একটা জমি রয়েছে, যেখানে আমাদের 3 চাচা, ফুফু এবং দাদুর অংশ। এই 3টা জমি বেসিক্যালি আমাদের একমালি সম্পত্তি। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি চেষ্টা করছি তাদের সাথে বারবার কথা বলার জন্য যে আমাদের এই জিনিসগুলো বিষয়গুলো সেটেল করা দরকার, বাট সামহাউ তারা বিভিন্ন রকমের টাল বাহানা করে এই 8 বছর যাবত আমাকে এভাবেই ঘোরাচ্ছে, আজকে এটা কালকে এটা। তা আমরা পারিবারিকভাবে 8 বছরে প্রায় 16 বার পারিবারিকভাবে বসার চেষ্টা করছি, কিন্তু ওইখানে তারা তাদের স্বার্থমতো সিদ্ধান্ত না হওয়ায় তারা এই জিনিসটাকে ঘুরে ফেলতেছে। এবং আমাদের যারা মুরব্বী ছিল তারাও এক পর্যায়ে এখান থেকে চলে আসছে যে না, এখান থেকে আমরা পারবো না, তোমরা সমাধান করে নাও।
যেই কারণে পরবর্তীতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গিয়েছি, এসিল্যান্ড, ইউনো সবার কাছে আমি দ্বারস্থ হয়েছি এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। তারা তাদের যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছে আমাকে এবং তারা আমাদের চাচাদেরকেও ডেকে নিয়ে গেছে, বলেছে যে জিনিসটা যদি পারিবারিকভাবে আপনারা সম্ভব হয় আপনারা এটা সেটেল করে নেন, আদারওয়াইজ আইনগতভাবে উনি ওনারটা পাবি, এটা আজকে পাক আর কালকে উনি ওনারটা পাবি। তো শেষমেশ লাস্ট গত বৃহস্পতিবারে আমরা ভূমি অফিসে যিনি এসিল্যান্ড আছে ওনার কাছে গিয়ে বসলাম। তো বেসিক্যালি লাস্ট 1 মাস যাবত উনি চেষ্টা করতেছিল একটা ভ্যালুয়েশন নিয়ে প্রপার একটা সলিউশন করার, বাট ওনারা বিভিন্ন টালবাহানা আজকে মানে শনিবার দিন ওনার বড় ছেলের মানে বৌভাত, তো ওই টালবাহানা করে সে এবারও পিছাতে চাচ্ছেন। যেই কারণে আসলে আমি খুব একটা নিরাশ হয়েই আপনাদের শরণাপন্ন হয়েছে যে আপনাদের আমার রাষ্ট্রের কাছে এইটাই চাওয়া যে আমার যে সম্পদগুলো রয়েছে যেটা আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি, শুধু এই সম্পদটুকুনি যেন আমি বুঝিয়ে পাই, এটাই আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। আমার অন্য কোনো চাওয়া নাই। আমি আমার ন্যায্য অধিকারটার জন্যই আপনাদের শরণাপন্ন হয়েছি, দেশের সরকারের শরণাপন্ন হয়েছি। আপনারা কাইন্ডলি বিষয়টা মানে কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন, এটাই আমার আশা।